এখন আমাদের সময় এসেছে আমি কি পেলাম তা না, সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম, কতটুকু করতে পারলাম দেশ এবং জাতির জন্য। আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন, করতে পারেন, আগামী দিনে আপনার সন্তান, আপনার নাতিপুতি এরা ভালো থাকবে, আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে। প্রিয় সহকর্মীরা, আজ সময় এসেছে নিজে কি পেলাম সেটা ভুলে যাবার, কি দিতে পারলাম, কি দিচ্ছি, কি দিব দেশ এবং জাতিকে। যদি দিতে পারি তাহলেই ইনশাল্লাহ আমরা কিছু পাবো, সম্মান পাবো, মর্যাদা পাবো, শান্তি পাবো। আসুন আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা। আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। প্রিয় সহকর্মীবৃন্দ, রাজনৈতিক সহকর্মী হিসাবে আপনাদের কাছে আমি এটাই প্রত্যাশা করি। আজকে আমাদের পরিকল্পনা হওয়া উচিত, আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত যে কাগজগুলো আপনাদের কাছে আমরা তুলে দিলাম, প্রথমেই আপনারা হাত তুলে বলেছেন, স্বীকার করেছেন, আমি ধরে নিতে চাই, বিশ্বাস করতে চাই। শুধু হাত তোলার জন্য আপনারা হাত তোলেননি, আপনারা বিশ্বাস করেন বলেই আপনাদের বিশ্বাস থেকে আপনারা হাত তুলেছেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি আমরা ধীরে ধীরে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। তাহলে এইগুলোর নিয়ে যেতে হবে জনগণের কাছে, এই কাজগুলোর সাথে, এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণ যাতে বুঝতে পারে ইয়েস বিএনপিরই পরিকল্পনা আছে। সহকর্মীবৃন্দ, আপনারা তো প্রত্যেকে পলিটিশিয়ান, প্রত্যেকে আপনারা রাজনীতিবিদ এই ঘরে উপস্থিত। আপনাদেরকে আমি 5 সেকেন্ড থেকে 10 সময় দিলাম, আপনারা একটু চিন্তা করে বলেন তো এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে? আর কোন দল দিয়েছে? আর কোনো দল দেয়নি, একমাত্র আপনারা দিয়েছেন, একমাত্র আপনারা দিয়েছেন। কাজে আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে নারীদেরকে স্বাবলম্বী হতে চেষ্টা করবেন, আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে কৃষককে, কৃষকের অর্থনীতিকে, মেরুদণ্ডকে তাকে সাহায্য করবেন শক্তিশালী হতে, তার মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য। আপনার কাছে পরিকল্পনা আছে আগামী দিনের ভবিষ্যৎ সন্তানদেরকে কিভাবে গড়ে তুলবেন। আপনার কাছে পরিকল্পনা আছে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে গড়ে তোলার যে কারিগর, প্রাথমিক শিক্ষক, তাদের জন্য আপনি কি করবেন। তাদেরকে কিভাবে ট্রেনিং করে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলবেন যাতে তারা সঠিকভাবে শিক্ষা দিতে পারে। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যাতে তারা ফ্রাস্ট্রেটেড না হয়ে পড়ে, যাতে তারা দিশেহারা হয়ে না পড়ে। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে খাল খননের মাধ্যমে নদী খালগুলোতে পানি দিয়ে ভরাট করবেন। আপনার কাছে পরিকল্পনা আছে কিভাবে আপনি পরিবেশকে পরিবর্তন করবেন। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি আগামী দিনে কিভাবে আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে আপনারা শুধু লেখাপড়া না, আপনি লেখাপড়া, আর্ট, কালচার, স্পোর্টস সব কিছুতে কীভাবে সুন্দরভাবে তাদেরকে গড়ে তুলবেন। প্রত্যেকটি বিষয়ে আপনাদের কাছে পরিকল্পনা আছে এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি দেশকে যা অতীতে পরিচালনা করে যেরকম খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে এসেছে, বিএনপি আবার সেটা করতে পারবে, কারণ পরিকল্পনা একমাত্র বিএনপির কাছে আছে। এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই আত্মবিশ্বাস কি আছে? আপনারা কি এটা বিশ্বাস করেন যে আপনাদেরই সেই ক্ষমতা আছে? তাহলে নেতৃবৃন্দ আসেন, নেতৃবৃন্দ তাহলে আসেন। ঘরে বসে থাকার আর সময় নেই। সময় আছে ঘরে বসে থাকার? সময় নেই। আপনাকে নিয়ে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে। সহকর্মীবৃন্দ, আমি জানি এখানে আপনারা অনেকেই উপস্থিত আছেন যারা আপনারা হয়তো মনোনয়ন চেয়েছিলেন, আপনাদেরকে হয়তো আমরা দিতে পারিনি, আপনারই আরেক সহকর্মীকে আমরা দিয়েছি। আপনার কাছে এই মুহূর্তে কোনটি বড়, দল না ব্যক্তি? ব্যক্তির চেয়ে অবশ্যই দল বড়। তার মানে নির্বাচনের যখন বিষয় আসবে আপনাকে দাঁড়াতে হবে আপনার দলের পাশে,
আপনার দলের সাথে আপনাকে দাঁড়াতে হবে। এবং নির্বাচন শেষে যখন আপনি জনগণের রায় ইনশাল্লাহ পাবেন, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের মানুষের পাশে, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের জন্য। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনার সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। আসেন আমরা প্রত্যেকে নিজেকে তৈরি করি জনগণের দেওয়া সেই দায়িত্ব ইনশাল্লাহ যাতে আমরা পূরণ করতে সক্ষম হই, জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম